আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। হাই, আমি প্রিয়াঙ্কা, আর আজ আমি দুপুরের কিছু রান্না করে নিচ্ছি। আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। তো প্রথমে আমি মোচা রান্না করে নিচ্ছি। মোচাটা ভালো করে ধুয়ে লবণ হলুদ জলে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ঝরাতে দিলাম। যখন সম্পূর্ণ জল ঝরে গেছে তখন সর্ষের তেলে রান্নাটা করে নিচ্ছি। আর মোচা রান্নাটা সর্ষের তেলেই ভালো হয়। তো তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, তার আগে তেজপাতা দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে গরম মশলা বাটা এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে। তো মশলাটা যখন কষানো হচ্ছে সেই সময় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আগে থেকে জল ঝরানো মোচাটা দিয়ে দিলাম। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, আপনি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর তেলের পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন। আর মাছ মাংস সবসময় যে ভালো লাগবে তা নয়, এটা কিন্তু অনেকে পছন্দ করে না, কিন্তু এটা অনেক উপকারী। আর একটু জল দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। দেখুন একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। রঙটা এখানে খারাপ দেখাচ্ছে, কিন্তু রঙটা কিন্তু ভালোই এসেছিলো। তারপরে এই যে কচু দিয়ে একটি মাছ রান্না করব, এটাও খেতে কিন্তু দুর্দান্ত। তো তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে কি কখনো রান্না করেছেন? কমেন্ট করে জানাবেন। তো আমি প্রথমে তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে কচু কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি। লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ এবং লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আপনি প্রথমে দিতে পারেন, তবে কচু রান্নার ক্ষেত্রে প্রথমে না দিলেই ভালো হয়, কারণ প্রথমে দিলে কষানোর সময় মানে পেঁয়াজের পরে কষানোর সময় এই যে টমেটোটা দিলে কচুটা সিদ্ধ হয় না, সেই জন্য ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। এটা নোনা মাছ রান্না করেছি। তারপর এই যে এটা দেখানোর কিছু নেই, তাও সেদিনকেই রান্না করেছিলাম তো তাই একটু দেখিয়ে দিলাম। উচ্ছে আলু ভাজা। তারপরে এই দেখুন এটা কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করছি, লাউ শাকটা। তো ফুটন্ত জলের মধ্যে লাউ এবং লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আর এই দেখুন সজনে ফুল সেই সময় ছিল, সজনে ফুলের সাথে ছোটো ছোটো কচি কচি ডাঁটা পড়ে গেছিলো, সেগুলোও দিয়ে দিলাম। আর মাছ ফুটে গেলে ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। এই দেখুন নামিয়ে নিয়েছি। একটু অন্যরকম পদ্ধতিতে রান্নাটা করলাম, খেতে বেশ ভালোই লেগেছিলো। তো তেলের উপর 5 ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে সিদ্ধ করে রাখা সবজিটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে লবণটা চেখে দেখে নামিয়ে নিলাম। এটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এগুলো তো মানে লাউ শাক শরীরের জন্য খুবই ভালো। তো চলুন পুরো রান্নাগুলো আমি দেখিয়ে দিই। এই যে মোচা রান্না করেছি, এই যে মাছ রান্নাটা দারুণ হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল। আর এই যে এটা হলো উচ্ছে ভাজা, আর এটা আগের দিনের চিকেন রান্না ছিল। তো আমার মেনু অনেকগুলোই হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। সাজিয়ে নিয়েছি দুপুরের থালিটা। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। A few moments later. ও ভাত খাবে? খা, জল আয়, যা জল পড়ে গেল, যা 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 যা। কি করলে? জল ফেলে দিলে? তুমি খাবে না নাকি? খাও, তুমি খেতে বসেছ, খাও। ও বাবা, ও বাবা।